জানাই গুড মর্নিং। এখন বাজে 11:30, না সরি 11:20। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আমি এখন বানাচ্ছি চা। আর আমি ব্লগ শুরু করার সময় আমি এটাই হচ্ছে আমার জায়গা, রান্নাঘর দিয়েই আমি আমার ব্লগ শুরু করি। বানাচ্ছি চা। কিছুক্ষণ আগে দোকানে গেছিলাম, দুধ আনলাম, একটা পাউরুটি নিয়ে এলাম এবং চা দিয়ে পাউরুটি ব্রেকফাস্ট করবো। আর ছেলের জন্য বাবা সকালবেলায় ওর বাবা সকালে ফেলা ভাত বানিয়েছে, নিজে খেয়ে গেছে, ছেলের জন্য রেখে গেছে। কারণ আমি সকালে ভাত খাই না, আমার ভালো লাগে না সকালে ভাত খেতে, বুঝেছো তো। ওই জন্যে ওরা বাবা ছেলে ভাত খাবে, আর বাবা ভাত খেয়ে গেছে, ছেলে খাবে, আর আমি রুটি পাউরুটি খাবো। আর কী বলবো, এখন চলো আমি তাহলে চাটা ছেঁকে নিই, খাই, তারপর তোমাদের সাথে আবার পরে আমি কথা বলবো, ঠিক আছে। এখন আমি তাহলে একটু রাখছি, আর পরে দুপুরে কী হবে না হবে সব তোমাদেরকে পরে দেখাবো। রাখছি। তোলা হয়ে গেছে আমার, এই মাত্র আমি বিছানা তুলে উঠলাম। এখন বাজে 12:20। এতক্ষণ বিছানা পড়েছিল আমাদের ঘরে। তারপরে এই হচ্ছে আমার আগোছালো সংসার, বুঝেছো। এই দেখো বাড়ি ঘরের কী অবস্থা। এই যে বাসনগুলো মেজে নিলাম, এই দেখো ঘরের এরকম অবস্থা। এই যে কালকে চাদরটা কেচেছি, এখনও পর্যন্ত ঘরে না রয়েছে। এই বৃষ্টির ওয়েদারে না আর ভাল লাগছে না। এটা হচ্ছে আমার একটা ছোট্ট বাগান, শুধু জবা গাছই আছে, আর কোনো গাছ নেই। আর এইটা হচ্ছে পুরো আপডেট, পুরো আকাশের অবস্থা খুব একটা সুবিধার না, যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে, খুব বাজে অবস্থা। এই হচ্ছে আমার রান্নাঘরের এখন অবস্থা। এই যে এখন এখানে মাছ রয়েছে, এইটা হচ্ছে আমার বিড়ালের মাছ, বুঝেছো। এগুলো কাটতে হবে, এগুলো হচ্ছে কাটাকাটি করতে হবে, ঠিক আছে। সব এখন আপাতত তোমাদেরকে সব দেখে দিচ্ছি, পরে তো আবার আসছি, রাখছি। দেখে গেছি আবার অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা করতে। আজকে আমি বলেছি আমি হচ্ছে কী জানবো, ওই মুসুরির ডাল, দেখো মুসুরির ডাল করবো আজকে। মুসুরির ডাল করবো, কদিন পর মাছ খেয়েছি তো, আজকে আর মাছ খেতে ইচ্ছে করছে না, তাই আজকে ডাল করবো মুসুরির পেঁয়াজ দিয়ে। আর এই যে আমার বিড়ালের জন্য মাছ খেয়েছি, আমার বিড়ালের জন্য, ঠিক আছে। তো ওই সবজি দেবো, দিয়ে ওর জন্যে দিয়ে দেবো, সেদ্ধ করবো ওই মাছে, মাছ সেদ্ধ করবো, আর আমাদের জন্য মুসুর ডাল করবো। আর দেখি আর কী করবি, আর বরের তো পেঁপে সেদ্ধ আছে। তারপরে পরে আবার তোমাদের সাথে কথা বলছি, দেখছি কী করছি। ডাল ধুয়ে রেখে দিলাম, ডালের জল বসিয়ে দিয়েছি। আর এখানে ভাত হচ্ছে, ভাত হয়ে এসেছে, ভাত দেবো, ভাত হয়ে এসেছে। এই ডাল ভাত আজকে এই হচ্ছে আমার দুপুরে রান্না, ঠিক আছে। তারপরে আমি আমার পরে আমাদের সাথে দেখাচ্ছি কী কী করছি, ঠিক আছে। আমি এটা আপাতত রাখি, দেরি হয়ে যাবে কথা বলতে বলতে, আর কিছু মনে করে না রাখি। বসিয়ে দিয়েছি, এখানে ডাল বানানো হচ্ছে, আর এখানে পেঁপে সেদ্ধ, ঠিক আছে। এরপরে আমার বিড়ালের মাছ সেদ্ধ হবে, আর কিছু মানে পটল ভাজা, আর কাঁকড় ভাজা হবে। আর এই দুপুরবেলায় খাবার, আর বেশি কিছু বানাবো না, বেশি হয়ে গেল না নষ্ট হয়, আবার ফ্রিজে রেখে দিতে হবে, আবার সেগুলো থাক, এইটুকুনি থাক। তারপরে আবার তোমাদের সাথে কথা হবে, রাখছি। বাজার থেকে কী কী সবজি নিয়ে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পটল এনেছে, ওখানে ধনে পাতা এনেছে, কাঁকরোল এনেছে, উচ্ছে, কাঁচা লঙ্কা নিয়ে এসেছে বাজার থেকে। আর তার মধ্যে দেখো কী সারা ঘরে ছড়িয়ে বসে বসে কাটাকাটি করছে, দেখেছো কত ভালো হয়। এইসব দিক দিয়ে ঠিক আছে, অন্য দিকে ঠিক নেই। রাখছি। খেলা করছে, দেখো কীভাবে খেলছে, রে বাবারে, দেখেছো। এই দেখো একটা প্লাস্টিকের বল বানিয়ে দিয়েছি, ওই নিয়ে খেলা করছে, ওই তোমরা দেখো, ওই দেখেছো, ওই দেখো। ডালটা ফুটছে, গলে গেছে ডাল, এবারে সোমবড়া দেবো, ঠিক আছে। এখন ডালে ফোড়ন দেবো, তেল দিচ্ছি, তেল দিলাম, আর শুকনো লঙ্কা দিলাম, 5 ফোড়ন,
ঠিক আছে, তোর একটু নাড়াবো। পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজটা ভাজা থাকি, তারপরে পেঁয়াজ ভেজে গেছে, ভাজা হয়ে গেছে, ডালটা দেবো। ঠিক আছে, এখন কটা বাজে গেল বন্ধুরা, বেলা বাজে 2টো, এখনও আমার রান্না চলছে। প্রত্যেকবারই একই জিনিস, যখনই মাছ করতে বসবে না তখনই আমি বেলা হয়ে যায়। আর ভালো লাগে না, বেলা হয়ে গেলে না মাথা গরম হয়ে যায়। এমনিতে বেলা হয়, তারপরেও মাছ করতে গেলে এমন বিরক্ত লাগে। এখন ভাজা করবো, এই যে ঠিক আছে, পটল ভাজা করবো, পটল ভাজা আর কাঁকড়া ভাজা এইগুলো করবো। তারপরে তো আছে ঘরের যাবতীয় কাজ করবো, ঠিক আছে। আবার তোমাদের সাথে পরে দেখা করবো, এখন কথা বলতে না দেরি হয়ে যাবে, তোমাদের সাথে আবার পরে কথা বলছি, ঠিক আছে। রাখছি। বাড়ি মোছা হয়ে গেছে, ঠিক আছে। এই দেখো বাড়িঘর মোছা হয়েছে, এই ঘরটা আর এই ঘরটা, দুটো ঘর এখন মোছা হয়ে গেছে। আর ডাইনিং প্লেসটা মোছা হয়নি, অপরিষ্কার রয়েছে। এই যে বেসিনে বাসন রয়েছে, এর মধ্যে বিড়ালের খাবার রয়েছে। দেখিয়ে দিই আজকে রান্না। ও দাঁড়াও আসে, এই যে মুসুরির ডাল, এই যে দেখছো, এই যে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, হ্যাঁ, পাতলা মুসুরির ডাল এখানে। আর এখানে রয়েছে সকালে ওর বাবা ভাত বলেছে, সেই ভাতটা রয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে পটল ভাজা আর কাঁকরোল ভাজা এখানে রয়েছে। আর এখানে যেদিনকে বড়া ভাজা করেছিলাম উচ্ছে পাতার বড়া, সেই উচ্ছে পাতার বড়া, আর নিচে রয়েছে ভাত। আর ব্যাস, এই হচ্ছে দুপুরের খাবার। তাহলে তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে দুপুরের মেনু। এই হচ্ছে আমাদের দুপুরের রান্না, ঠিক আছে। চলো পরে আসছি। খাওয়া দাওয়া করতে বসেছি, খাওয়া দাওয়া করে নি। হ্যাঁ, আমি এই দেখো খেতে বসেছি, শশা কাটা হচ্ছে, শশা কাটছে, তারপরে খাবো, ঠিক আছে। তারপর পরে কথা বলছি। এখন আমি এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, বুঝেছ। আমার আর আমার বরের খাওয়া দাওয়া হয়ে গেছে, খালি আমার ছেলে খাওয়া, এখন ছেলে খাচ্ছে। আর ছেলে খেতে খেতে যেটুকুনি কাজ বাকি আছে আমি করে নিই, তারপরে তোমাদের সাথে আবার বিকেলবেলা দেখা হবে, কেমন? ঠিক আছে, রাখছি। ছেলে মোবাইল দেখতে দেখতে খাবার খাচ্ছে, দেখি তো। এই হচ্ছে আমার ছেলে, গুণধর ছেলে। রাখছি। এখন বাজে 6:30, এখন আমি তোমাদের সামনে আসলাম, অনেকক্ষণ বাদে এসেছি। তখন সেই খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হয়েছে, আর এই এখন তোমাদের সামনে এলাম। এখন বসে চা খাবো, একাই চা খাবো। ওরা এখন খাবে না, ওরা পরে খাবে, আমি এখন একা একাই খাই। তারপরে আবার তোমাদের সাথে আবার পরে কথা বলবো, ঠিক আছে। আমি ছোটো ছোটো করেই তোমাদের সাথে ভিডিও করছি, বেশি বড় করতে পারছি না। আর আমাকে না কেউ কেউ হেল্প করে না, বুঝেছো। তোমাদের সম্পূর্ণ ভালোভাবে যে ভিডিও তুলে ধরবো সেইটাও পারি না, কেননা কেউ হেল্প করে না। ছেলের মতো, আমার বরের মতো। ওই জন্য আমি তোমাদেরকে ভালোভাবে যে ভিডিওটা দেবো সেটাও পারি না, কেমন? কিছু মনে করো না। আর কী বলবো, তোমাদেরকে বলার কথা আর ভাষা পাই না, ঠিক আছে। তা আমি রাখছি, তা তোমাদের দেখে আসছি। এখন আমি এখন চা নিয়ে বসেছি, ঠিক আছে, রাখছি। ঠিক আছে, দুটো বিস্কুট আর এই যে চা, দুধ চা। এখন আমি একা একা বসে এসে খাবো, ঠিক আছে। তাহলে আমি এখন রাখছি। এখন আমরা সন্ধ্যের টিফিন করছি, এখন বাজে 8:15। এখন আমরা
চাউমিন টিফিন করছি, আমার ছেলে বানিয়েছে। আমি আর আমার ছেলে দুজনে মিলে চাউমিন খাচ্ছি। ওর বাবার জন্য হয়ে রাখেনি, আমি আর আমার ছেলে খাচ্ছি দুজনে মিলে। এই দেখো আমার ছেলে চাউমিন বানিয়েছে, আমি আর আমার ছেলে দুজনে বসে এখন চাউমিন খাচ্ছি। ঠিক আছে, দেখো পড়াশোনা করবে না, এইসব করে বেড়ায়। চলো আসছি। এখন বাজে 8:30। আমি এখন ঘরে একা বসে আছি, কেউ নেই। ছেলে চলে গেছে ঠাকুমার বাড়িতে, আর আমি এখন এই ঘরের মধ্যে বসে কী করবো, তাই তোমাদের সাথে কটা কথা বলছি। আর বড় তার দরকারের কাজেই বেরিয়েছে, বুঝেছো তো। ও আসলে তারপর চা বানাবো, চা করবো, তারপর চা খাবো বলেছিলাম না তখন, যে আবার আমি চা করবো, তারপর দুজনে মিলে আবার চা খাবো। ছেলে তো আর চা খাবে না, ও বেরিয়ে গেছে, আর কি করবো। ওই জন্য এখন আমি বসে আছি, আমার বর কখন নাচবে, তারপর চা বানাবো, চা খাবো, বুঝতে পারছি তো। সময় কাটে না, একা একা ঘরের মধ্যে বসে বসে এইভাবে। আর কি করবো, মোবাইল দেখছিলাম বসে বসে, হঠাৎ কী মনে হলো না যাই তোমাদের সাথে একটু কথাই বলি। দেখো আমি দেখো তোমার ঘর থেকে দেখো ওদের জ্বালানা দিয়ে আলো, ঠিক আছে। আর আমার ভিডিওটা তোমরা একটু বেশি বেশি করে দেখো, শেয়ার একটু সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি দেখবে তাহলে তো আমি একটু মন থেকে চাইবো যে হ্যাঁ আমার ভিডিওটা সবাই দেখছে, তাহলে তো আমি বানানোর জন্য আর একটু উদ্বিগ্ন হব না, উৎসাহটা পাবো, তাই বললাম। ঠিক আছে, এখন তাহলে রাখছি, আবার তোমাদের চা করার সময় তোমাদেরকে আবার দেখাতে মানে দেখতে দেখাবো। ঠিক আছে, কথাগুলো দেখছো জড়িয়ে জড়িয়ে যায়, কী বলতে কী বলে ফেলি, নিজেরই মাথা ঠিক থাকে না। ঠিক আছে, তাহলে রাখছি। আমাকে একা একাই চা বানিয়ে খেতে হবে, আমার বর চলে গেছে একজনের বার্থডেতে, বুঝলি তো। আমাকে জানায়নি যে ওখানে যাবে, কেন জানে আমি চিল্লাবো, ওই জন্য আমাকে জানায়নি। আমি ওর অপেক্ষায় বসে আছি, ও আসবে ও আসবে, আমি চা বানাবো, চা খাবো, কিন্তু ও আসারই নাম করে। তো ফোন করলাম, বলছে আমি আর রাস্তায় একটু দেরি হবে এখন, তাই ফোন করে এই কথা বললো। আর কি বললো, যাই একা একাই চা বানিয়ে খাই। বললাম না, আমার জীবনটাই এরকম। ছেলে নিজের আমার বাড়িতে দাদাদের সাথে রয়েছে, আর আমার বর রয়েছে ওর বন্ধু বান্ধবদের সাথে। তাহলে বললো আমার জীবনটা কীরকম, সেই চার দেওয়ালের মাঝখানে ঘরবন্দি হয়ে আমি একা পড়ে থাকি, আমাকে কেউ দেখার নেই, খুব কষ্ট হয়। তাই তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করছি, কেমন। আর কি বলবো, এই কথাগুলো বলতেও খারাপ লাগে, তাও তোমাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, আমি রাখছি, আবার চাটা বানাই, তারপরে আবার চাটা বানিয়ে আবার তোমাদের সাথে কথা বলি। এখন তাহলে আমি রাখি, চাটা করি, দেরি হয়ে যাচ্ছে, 11:30 বাজে যায়। তাহলে রাখলাম, হ্যাঁ, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 10:30। দুজনের একজন এখনও পর্যন্ত ঘরে ঢুকলো না, ওরা দুজনে একজনও কেউ খাবেও না, বাবা ছেলে কেউ খাবে না, শুধু আমি একাই খাবো। ওদের কোনো চিন্তা নেই যে একটা ঘরে মানুষ রয়েছে, চিন্তা করছে, সেটা ওদের কোনো ইয়ে নেই, মাথায় আসছে না, বুঝলে তো। ওরা নিজেদেরকে নিয়েই ব্যস্ত রয়েছে। তাহলে বলো, তোমরাই দেখো, বুঝেছো তো আমার জীবনটা কেমন। আর কি বলবো, কষ্টের কথা তোমাদেরকে। আর আমার ভালো লাগে না এইসব কিছু জানাতে সোশ্যাল মিডিয়াতে, আর বললে কী আর করবো। ঠিক আছে, তোমাদেরকে বললাম, রাত্রি বাজে 10:30, এখনও তাদের পাত্তা নেই, এখন আমি একা একাই ঘরে বসে আছি। ঠিক আছে, যাই একা একাই খেয়ে নিই, তারপর তোমাদের সাথে রাত্রিতে কী কাজ করলাম সেগুলো শেয়ার করব। এখন তাহলে রাখি, খেয়ে নিই, কেমন, রাখছি। ডাল দুপুরে করেছিলাম না, ডাল পটল ভাজা আর একটা সাথে কাঁচা লঙ্কা নিয়েছি। এই হচ্ছে আমার রাতের ডিনার। আমি একা বসে খাবো, এখন একা একাই খাবো। ঠিক আছে, তাহলে আমি রাখছি, পরে আবার দেখা করা হবে। খাওয়া দাওয়া করা হয়ে গেছে, এই যে গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে, এই দেখো এইখানেও পরিষ্কার করা হয়েছে, বেসিন পরিষ্কার করা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, উপর দেওয়া গেছে। ঠিক আছে, সব কাজ কমপ্লিট। কদিন আগে ডাক্তার দেখাতে গেছিলাম, আমাকে সেই ওষুধ
লিখে দিতে সেই ওষুধগুলো এনে দিয়েছে, ক্যালসিয়ামের ওষুধ আর গ্যাসের ওষুধ এইগুলো। ঠিক আছে, এগুলো দেখালাম না, বিছানা করেও নিচ্ছি। চলো, বিছানা করা হয়ে গেছে, এখন একটু বসবো, ওষুধ খাবো, তারপরে শুয়ে পড়বো। ঠিক আছে, রাখছি, টাটা, গুড নাইট, আবার কালকে দেখা হবে।